বাপরে বাপ, যেটার ভয় করছিলাম আমি। এমনিতেই জানো আমি লাইন দিয়ে কোনো কিছু করা পছন্দ করি না, আমার এত ধৈর্য নেই। ধৈর্যের চেয়ে বড় কথা আমার ইচ্ছে করে না আমার অনলাইনে হয়ে যাক সব কিছু। আমি 1 টাকার জায়গায় 10 টাকা দিয়ে দেবো, আমার ভালো লাগে না কোনো কিছুই। মানে যেটা দেখো, এখন টেকনোলজি উন্নত, আমি টেকনোলজিটা না পারি, অন্য তো পারবে। সব কিছুর তো অপশান থাকবে না। এক ধরনেরই পদ্ধতিতে তো করলে হবে না, এটা একটা উন্নত দেশ। তাহলে এটা যদি যদি ভাবি এটা নাইজেরিয়া, ইথিওপিয়া, উগান্ডা, তাহলে একটা আলাদা ব্যাপার। তাহলে থালা পেতে বসবো, এনজিওরা এসে এসে খাবার দেবে, তাই তো? এটা তো তা না, এটা তো উন্নত দেশ। আমাদের দেশের রকেট কোথায় যাচ্ছে মহাকাশে, আবার সাবমেরিনে তলা দিয়ে চলে যাচ্ছে, এতটা উন্নত আমরা হয়ে গেছি। সেখানে যদি লাইন দিয়ে কাজ করতে হয়, এটা তো নিশ্চয়ই মানা যায় না। না, আমাদের বেঙ্গলের তো অনেকেই আছে যারা বিভিন্ন কারণে বলো, পড়াশোনার জন্য বলো, চিকিৎসার জন্য বলো, চাকরির জন্য বলো, সে যে কোনো চাকরি, সে লোকের বাড়ির কাজ হোক কি ভালো কর্পোরেট সেক্টরের জব হোক, পশ্চিমবঙ্গের বাইরে আছে, তারা কি করে কাজটা করবে? আর এই যে লিঙ্কের পিছনে লিঙ্ক, তার পিছনে লিঙ্ক, এই লিঙ্ক করতে করতে আমার কি মানে মানুষের একেবারে মানে লিঙ্ক, মানে এটা একটা ট্রোলিংয়ের পর্যায়ে চলে যাচ্ছে। আরে ভাই, এত লিঙ্কের পরে বলে বজ্রবাটনি ফসকা গেরো, এত লিঙ্ক এত লিঙ্ক এত লিঙ্ক, তারপরেও তো ব্যাংক সাফা হয়ে যাচ্ছে। এত লিঙ্ক ওই ভিআইপির সব উদ্ধার হয়ে গেছে। এত লিঙ্ক তারপরেও সাইবার ক্রাইম। এত লিঙ্ক কে কোথা থেকে ফোন করে, এত লিঙ্ক তারপরে শোনা যাচ্ছে এই ফোন আসবে, ফোন এসে এটা বলবে, তখন কিন্তু ধরবেন না, ওই ওটিপি দেবেন না। এতদিন ছিল ওটিপি দেবেন না, এখন বলে ফোনটাই ধরবেন না। তা ফোনটা না ধরলে বুঝবো কী করে যে এটা কার ফোন আসছে? মানে আমার পরিবারের ফোন না হয় নাম উঠবে, ঠিক আছে, কিন্তু অনেক অফিসিয়াল ফোন তো আসে। এছাড়াও তো অনেক সময় দরকারি ফোন আসে, সে যেটা আননোন নাম্বার থেকে আসতেই পারে। হ্যাঁ, আমি কি দোকানপাট বা ধরো আমারই কোনো জ্ঞাতি আত্মীয়, তার কাছে নিজের ফোনটা নেই, কোনো সমস্যায় পড়েছে, সে তো অন্যের ফোন দিয়ে ফোনটা করতে পারে। তা কি ফোনটা ধরবো না? তো শিকড় থেকে যদি আমি সাইবার ক্রাইমটা সরাতে না পারি, শিকড় থেকে যদি আমি কোনো দৃষ্টান্তমূলক শাস্তি দিতে না পারি, তাহলে উপরে উপরে ডালপালা ছেটে আগা ছেটে কী লাভ? তাহলে তো আরও বেশি গজিয়ে উঠছে। আমি যদি প্লাস্টিক কারখানাটাই বন্ধ না করি, যে অনেকে হয়ে যাবে, প্লাস্টিক কারখানায় কাজ করলে অনেকে হয়ে যাবে, কী বলে ওটার নাম, বেকার হয়ে যাবে, এই চিন্তা করে যদি আমি প্লাস্টিক কারখানাটা না বন্ধ করি, আমি বলছি প্লাস্টিকের ব্যবহার করবে না, মানে কি আমি প্লাস্টিক কারখানার লোকগুলোকে বেকার করছি না এই করে, কিন্তু তাকে তো আমি সে ভাতে মারারই ব্যবস্থা করছি। আমি তো বলছি না, কাউকে উৎসাহ তো দিচ্ছি না যে আপনি প্লাস্টিক ইউজ করুন। হ্যাঁ, আমি ঘুরিয়ে বলছি প্লাস্টিক কারখানায় আমি রেড করে প্লাস্টিক কারখানাটা বন্ধ করছি না, কিন্তু প্লাস্টিক মানে ইউজ করা বন্ধ করছে। আরে গাছটায় যদি ফল হয়, নেশার মদের দোকান যদি খোলা থাকে, মদ তো খাবেই লোকে, এটা তো জানা কথা। তুমি বলছো মদের দোকান খোলা রাখবো, কিন্তু তুমি মদ খাবে না। বাবা, ও আবার কোন ওই মানে মানে মানুষের সংযম পরীক্ষা করছে। হ্যাঁ, তোমার সামনে টাকা থাকবে, তুমি টাকাটা নেবে না। কোন নেতা পেরেছে? তোমার সামনে টাকাটা আছে, তুমি টাকাটা নেবে। ব্যাপারটা কোনো রাজনৈতিক না, ব্যাপারটা হচ্ছে আমার দল যখন রাজনীতিতে, আমি যেই দলটাকে সাপোর্ট করছি, সেই দল যখন রাজনীতিতে আসছে বা চেয়ারে বসছে, সে যদি এখন অপা গপা মপা যা বলবে আমাকে মানতে হবে, এটাই তো হাস্যকর। যে কোনো কর্মী, ঠিক যে কোনো কর্মী, যে কোনো ক্যাডার, যে কোনো সমর্থকের কাছে, সমর্থক বাড়িতেও ল্যাংটা খায়, এর জন্য লাথিটা খায়, হাসে প্যাক খায় আত্মীয় পরিজন। কারণ একটা বাড়িতে যদি 4-5টা ভাই হয়, অনেক সময় এমনও হয় যে সে 4-5টা ভাই বিভিন্ন দল করে, বা তার শ্বশুরবাড়ির লোক বিভিন্ন দল করে। হ্যাঁ, তো সেখানে আমি যার কথায় উঠছি বসছি, সেরকম বিভিন্ন কীর্তিকলাপ করছে, তার দলে ধরা পড়ছে, তার দল মাঝে মাঝে আমার সুপ্রিমো নেতা, আমার আইকন নেতা একবার এই দলে যাচ্ছে, একবার ওই দলে যাচ্ছে, তা আমি প্যাক খেয়ে যাচ্ছি না বাড়িতে? তাহলে আমি রাজনীতিটা করবই না, অথবা একটা জায়গায় স্ট্রিক্ট থাকবো।
কিছুতে, সেটাই তো হচ্ছে না। তা সেটা যদি না হয়, এখন একবার এই লিঙ্ক, কালকে ওই লিঙ্ক, পরশু সেই লিঙ্ক করে করে মানে মানুষ কি কাজকর্ম বাদ দিয়ে বসে থাকবে? হ্যাঁ, এ কী কথা? ঘর আছে, সংসার আছে, সবার তো আর সংসারহীন নয়, সবার কাজ আছে, তার সবার ছেলে মেয়েকে খাবার, তাদের পড়াশোনার জোগাড় এগুলি করবে না? সবাইকে একেবারে ইসে নাকি এক বগ্গা গাছ নাকি, ডাল নাই, ছাটা নেই, পালা নাই, কিছু নেই? সবার অনেকের আছে, 1%-এর নেই। তাহলে করবে না কাজ? সবাইকে যদি ভাবে যে টুকটুক টুকটুক করে কাজ করে আর ওই বসে থাকে ওই সব কাজ, তাহলে এইগুলি করবে না কেন? তাহলে তো দেশ পিছিয়ে পড়বে। দেশে যদি জ্ঞানীগুণী মানুষ না থাকে, মেধাবী মানুষ না থাকে, তাহলে তো দেশ পিছিয়ে পড়লো। এক গাদা 100-150 কোটি আবোল তাবোল লোকের চেয়ে আমি তো মনে করি 1 কোটি ভালো মানুষ থাকা ভালো। তাহলে জ্ঞানীগুণী লোক, তা তাদের দেশে তো অভিন্ন নীতি না, তারাও যেটা করবে আমিও সেটা করব। তা অপশান রাখতেই হবে। এখন আমি বাজারের ব্যাগ নিয়ে 4 ঘন্টা দাঁড়িয়ে থাকতে পারি, নিশ্চয়ই যে একজন মেধাবী মানুষ যার উপর অনেক কিছু নির্ভর করে সে নিশ্চয়ই দাঁড়াবে না। আবার আমি মনে করি আমি দাঁড়াতে পারি। দেখা যাচ্ছে যে মেধাবী না, কিন্তু তার 3 বাড়ি কাজ করতে হয়, সে দাঁড়াবে কি করে? তাকে কে খাওয়াবে? আর সে দাঁড়াবে কেন? সে যদি বলে যে না আমি দাঁড়িয়ে থাকতে পারবো না, আমি কম্পিউটারের কাজ নাই জানতে পারি, অন্যকে 50 টাকা দিয়ে আমি করিয়ে নেব, কারণ আমি রোজগারটা করি, তো সে কি ভুল করেছে? কি আশ্চর্য! এবার কি ধরনের মামার বাড়ির আবদার? এগুলো কিছুই না, এগুলো হচ্ছে যে সুপ্রিমো, আমি তার কখনোই আমি দোষ দেবো না, এগুলো হচ্ছে সুপ্রিমোকে বলতে হয় যে জনতা কিন্তু 10-3 রকমের ভাগাভাগি আছে, বিভিন্ন ধরনের জনতা। এবার আপনি কমান্ড দিন, আমাদের দলের মধ্যেই তো মেধাবী লোক থাকবেন যে কারা এটার অপশানগুলো বের করতে পারে। যারা লাইন দিয়ে দাঁড়াতে পারে তারা লাইন দিয়ে দাঁড়াবে। যে কাজের মাসি বলছে যে আমি 50 টাকা দিয়ে কাজ করাতে পারবো, আমার অপশান ওইভাবে করে দে ভাই আমাকে 5 মিনিটে, সে সেইভাবে করবে। যে নিজের বাড়িতে বসে করতে পারবে, ধরো সে বোম্বে রয়েছে, সেটারও অপশান রাখো। তা এই অপশানগুলির কথা তো বলতে হবে সুপ্রিমোকে। তা সুপ্রিমোর আশেপাশে যারা আছেন তারা কি করতে আছেন? মুখ দেখানোর জন্য সুপ্রিমোর সাথে মুখ দেখাবো আমরা কি, যে ওনার সাথে না আমরা একটা ছবি তুলেছি, আমি দেখ বুড়ো বয়সে দেখাবো, এই দেখ ওনার সাথে ওই অত সালের ওনার সাথে অমুকের সাথে, রাজ্যের বা দেশের অমুক নেতার সাথে, অমুক মন্ত্রীর সাথে আমি একটা ছবি তুলেছি, আমরা দেখাতে পারি। যারা আশেপাশে ইলেক্টেড হয়ে গেছে বা পারিষদবর্গ হয়ে গেছে বা দলের কর্মী সমর্থক, তাদের তো ব্রেন ফ্রেন আছে নাকি? সবাই আমাদের মতো এলেবেলে গেলে? হ্যাঁ, তাহলে এত এলেবেলের দলে হলে যদি এখন এলেবেলে গেলে হয়, তাহলে মানে কি বলবো, তাহলে তো এর একটা মানে এমন একটা দল, সে মানে যারা স্টিয়ারিং ধরবে সে যদি এলেবেলে লোক নিয়ে বেশি চলে, তাহলে তো কোনো সময় সের উন্নতই হবে না। তার গাড়িতে যারা বসে আছে তার প্রজাদের কোনোদিন উন্নত হবে না, এটা তো জানা কথা। তুমি এখন চলবো আমি আমেরিকার সাথে, আমেরিকার মতো বলো, বিশ্বের সবচেয়ে উন্নয়নশীল উন্নত দেশের মতো, জাপান বলো, এদের মতো করে যখন আমি ট্রেন বাস সব তৈরি করছি, প্লেন হ্যানা ত্যানা কাজের ওই সেই, আরে ভাই আমার ইনফ্রাস্ট্রাকচারটাও তো সেরকম তৈরি করতে হবে। যখন বিদেশি আসবে এসে দেখবে ও বাবা এখানে দেখি ইট দিয়ে জুতা দিয়ে পা বেঁকিয়ে দাঁড়িয়ে থাকতে হয়, এরম একটা দেশে এসেছি, এরম একটা রাজ্যে এসেছি, তাহলে হবে কি করে? পারে না, তারা না পারে না, ও মা পারে নাকে লাথি মেরে দিয়ে চলে যাবে, কারণ তাদের বয়ে গেছে টাকা ইনভেস্ট করতে। আর ভালোর সাথে চলতে গেলে, তাদের মতো হতে গেলে আমাদের ছেলেমেয়েকেও তো তাদের সাথে মিশিয়ে সেরকম ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হবে যাতে তাদের সাথে মিশে আমাদের ছেলেপেলেরও ধারটা বাড়ে। এখন আমি জাপানের সাথে কোলাবোরেশন করেছি, কিন্তু চলি আমি আমার ওইখানের মতো থলে নিয়ে চলতে চলতে এবার ওই সেই বকবকানিতেই, তাহলে তো হবে না। আমাকেও ঠোঁট বন্ধ করে ওদের মতোই স্পিডে কাজ করতে হবে। সবচেয়ে মুশকিল হয় হচ্ছে যারা ক্যাডার আর সমর্থক যে কোনো দলের, তার দলের লোক যখন আলফাল বালছাল কাজ করে, আর তার সমর্থক বা তার সুপ্রিমো যখন দল চেঞ্জ করে, বা বারবার একবার এই দল একবার বা তার নামে কিছু ধরা পড়ে, মেয়েবাজি বলো, এই সেই উল্টো পাল্টা, তখন কি অসুবিধা হয় বলো তো? তার বাড়িতে হাগা মোতা খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে যায়, মানে বউ তো বোধহয় শুনতে দেয় না তখন।
তো বোধহয় তখন লাথি মেরে নামিয়ে দেয়, তোদের শ্বশুরবাড়ি গিয়ে প্যাক খায়। হ্যাঁ, তা এগুলো তো দেখতে হবে না দলের লোককে, যে আমার দল করে প্যাক খাচ্ছে বাইরে গিয়ে, এটা তো দেখতে হবে। আর একটা কথা হচ্ছে যে একজন মানুষ এসেছেন একটা দলের থেকে, স্টিয়ারিং ধরেছেন, তার বুদ্ধি অনুযায়ী সে যতটা পারছে করছে, তার আশেপাশের লোকেরা কী করে? তার আশেপাশের লোকেরা আছে শুধু তার ফটো ধরে আর তার কথাগুলো পোস্ট করে স্লোগান দিয়েই হয়ে গেল, তার মানে তাকে ভালোবাসা। আমি তো মনে করি এগুলি হচ্ছে তাকে আরও 12টা বাজানোর মানে ইচ্ছা, তাকে আরও 12টা বাজানোর ইচ্ছা। কাজের কাজ কিছু হচ্ছে না, তাকে 12টা বাজানো। তাকে যদি নক না করে যে ওই জায়গাটার ওই সমস্যা হয়েছে, ওই জায়গাটার এটা হচ্ছে, এটা না এই অপশানগুলো দিন, নাহলে জনতার সমস্যা হচ্ছে, জনতা এটা নিয়ে কথা বলছে। তিনি না হয় রাস্তায় বেরোতে পারেন না, সঙ্গে সঙ্গে লোকে ভিড় জমে যাবে, তার না হয় অনেক রকম গাড়ি লাগে, তবুও লাগে না। আমি বলি এখনকার দিনে অনেক রকম ড্যামি আছে, অনেক রকম মানে ছদ্মবেশ নিয়ে আগেকার দিনের রাজা মহারাজারাও করতে পেরেছিল, বেরিয়েছিল কি খবর জানার জন্য, মন্ত্রীর ওপরেও বিশ্বাস রাখেনি, তা এইও করতে পারে, করা উচিত আমি মনে করি। তো সেখানে তার বিশ্বস্ত লোকেরা, বিশ্বস্ত না হোক মানে, তাহলে সে বুঝতে পারবে যে কি কি প্রয়োজন। আমি যে স্টিয়ারিংটা ধরেছি, সেই স্টিয়ারিংয়ে যেজন লোকদেরকে বেনিফিশিয়ারি যারা আছেন, তাদের কি কি প্রয়োজন, তারা কীভাবে চাইছে, কয়টা অপশান, একই গন্তব্যে পৌঁছানোর কয়টা অপশান চাই, এটা তো বুঝতে হবে না। এবং যে কোনো ইসের অপশানগুলি যাতে খুব অ্যাভেলেবেল হয়, ইজি হয়, বিজ্ঞানসম্মত হয়, অবৈধ না হয়, সেটা দরকার, সেটাও দেখতে হবে। যাতে কোনো সমস্যাদায়ক লোক, কোনো কাজের লোক আমার দলে বা আমার দলের কর্মী নেতাদের চারপাশে না থাকে, বা আমার দলের কর্মী নেতারা চিনি না জানি না করে চোখ উল্টিয়ে মরামাছের মতো করে যাতে না থাকতে পারে, অথচ সবই জানে সবই বোঝে, বলছে আমি না বুঝি না, এরকম ক্যাবলা কার্তিক হয়ে থাকবো, তোরা তবু কাজ করতে থাক, তোরা তোদের অবৈধ কাজ, বেআইনি কাজ, অন্যায্য কাজ করতে থাক, আমি ওই জানি না তো, জানেন তো আমি আমার ডিগ্রিটাকে সামনে রেখে দেখাবো, আমি না ভীষণ সাদা সিধা, কিচ্ছু বুঝি না, আমাকে মাথায় তালু মেরে মেরে মানে মাথার মধ্যে টাক মেরে মেরে খেয়েছে এরা, মানে যতদিন খেয়েছে খেতে থাক, যতদিন না ধরলে আমি এই কথা বলে সরে আসবো। এই আর কি, এইসব না, সবাই সব বোঝে, যে চোখ উল্টিয়ে পাল্টিয়ে ক্যাবলা কার্তিক সেজে রয়েছে না, তার চালাকিটা আরও বেশি, যে বলেছে নে খা সেটা একটা আলাদা ব্যাপার, আর যে ক্যাবলা কার্তিক হয়ে রয়েছে ভাবসাব, সে কিন্তু আরও ধূর্ত, সে আরও চালাক, সে বলছে যে শুধু শুধু ডাকখোঁজ দেবো, এইভাবে চলতে থাকুক না, কারণ এরাও তো আমাকে, আমার সুপ্রিমো তো আর আমাকে জালে ধরে টেনে তোলেনি ওপরে, মানে টেনে ওপরে তুলে রাখবে না, আমারে যদি ফেলায় দেয়, আমার লোকাল লোকই তো আমাকে তুলে ধরেছে, আর লোকাল লোকের মধ্যে যে অবৈধ লোকের সংখ্যা, মানে অবৈধ কাজকর্ম, অন্যায় কাজকর্ম লোক আছে, তারাই তো আমাকে তুলে দিয়েছে, আমি সুতরাং চোখটা উল্টিয়ে রাখি, বুঝি না, না বোঝার ভান করে ব্যবচাকা খেয়ে থাকি, কিছু বুঝি না, ক্যাবলা আমি, কিন্তু আমি ভোটে দাঁড়াতে পারি, আমি এমন করে থাকি, আমি না এইসবে আমার মাথা নেই, যার মাথা নেই সে দাঁড়াবে কেন, যার মাথা নেই সে তার নিজের জীবিকাটা নিয়ে থাকবে, যে পারে না সে করবে কেন, যেখানের যেমন। এখন আমি ফুটবল খেলতে এসে যদি বলি যে আমি মোবাইল গেম দিয়ে ফুটবল খেলবো, ফুটবল মাঠে নেমে যদি বলি আমি না নেইমারকে ফেস করতে পারবো না, আমি রোনাল্ডোকে ফেস করতে পারবো না, তাহলে তো হবে না। হ্যাঁ, আমি না এরকমভাবেই খেলবো বাচ্চাদের মতো, আমার বাবা যেভাবে ফুটবল মারতো, আমার বাবা মা ছোটোবেলায় আমাকে যেমনভাবে ফুটবল দিয়ে খেলাতো, সবাই আমার মাঠের মধ্যে সেরকম হবে, তবেই আমি খেলতে পারি, এদিকে আমার ফুটবল খেলার সব, আরে বাবারে, এই অবস্থা, বিরক্ত হয়ে গেছি একেবারে। সে হবে না সেই হবে, সব কিছুর তো অপশান আছে, প্রত্যেক বছরই হবে, এই বছরই হতে হবে একটু কোনো মানে নেই, দেখা যাবে, নিজের বড় যেই হবে, পরে তো অপশান, সবে তো 2 মাস হলো, হইচই রই বজ্র অটনে ফসকা গেল, দেখা যাক কত কাজ বাকি রয়েছে, আসল কাজগুলি রাস্তার যেতে গিয়েই মানে পথে তোমার বাধা, এইটা হচ্ছে ওটা হচ্ছে, অবশ্য আমি বিষের দোষ দেবো না,
যিনি স্টিয়ারিং ধরেছেন তার দোষ দেবো না, তার চারপাশে ওই একটা সিনেমা ছিল না, রক্ত করবীর মতো যদি চারপাশে পিলার উঠিয়ে দিয়ে মানে রাজাকে যদি বুঝতে না দেয় বাইরে কি হচ্ছে, তাহলে ওনার কী দোষ? কিন্তু ওনাকে বুঝতে হবে আমার চারপাশে প্রশংসার পাঁচিল উঠিয়ে দিয়েছে, দুর্গ করে দিয়েছে, আমার চারপাশে ফেস্টুন টাঙিয়ে দিয়েছে আমার মুখের, আমার আমার কথার, আমি যেগুলো অর্ডার দিয়েছি, কিন্তু কাজের কাজ কিন্তু ওগুলি কার্যকরী হচ্ছে না। এটা ওনাকে বুঝতে হবে যে আমার চারপাশে যেগুলি এসে গেছে কিন্তু মহাধরিবাজ, এখন তো আমার সাথে পেরে ওঠে না কথাবার্তায় পেরে ওঠে না, এই জন্য হ্যাঁতে হ্যাঁ মিলায়। সূর্য পশ্চিম দিকে উঠে বলে হ্যাঁ তাই তো করে। এ তো আরও সমস্যা, আপনি তো ধরতেই পারছেন না। এটা তো বুঝতে হবে, সব জেলায় যেতে হবে, সব ব্লকে রাখতে হবে, খেয়াল রাখতে হবে, সব ব্লকের জেলার ওইগুলি দেখতে হবে, বিভিন্ন পোস্ট মাঝে মাঝে গাড়িতে যেতে যেতে দেখি তো ওই বিধানসভা এলাকার পোস্টগুলি দেখি তো ওখানেই কিছু ভালো পোস্ট, কিছু মন্দ পোস্ট থাকবে, নেগেটিভ পোস্ট। সবসময় কাজটা কতটা হয়নি সেটা দেখার জন্য সবসময় বিপরীত লোকের পোস্টগুলি দেখতে হবে, বিপরীত লোকের পোস্ট, যে বিপরীত পোস্টগুলি দেয় মানে যে এগুলো তুলে ধরে, সেটা সাধারণত বিপরীত দলের লোকেরাই তুলে ধরে। তাহলেই বোঝা যাবে যে আমি এত টাকা স্যাংশন করছি, বা আমি ওই বিধানসভার ওই সংসদ এলাকার বা ওই ব্লক এলাকার এনার এত প্রশংসা করছি, উনি আমার কাছে আসে রোজ গল্প করে বা আমার পাশাপাশি আমার মঞ্চে থাকে, কিন্তু কাজের কাজটা কিন্তু উনি করেন না। এর জন্য দেখতে হবে কি যে বিরোধী দলের লোক কী পোস্ট করছে, বা বিরোধী পোস্ট কে করে, আমার সমর্থক বাট বিরোধী পোস্টগুলি করে, মানে সমস্যাগুলো তুলে ধরে কে। প্রশংসার পোস্ট তো 100তে মানে 99টা হবে, ওই একখানা পোস্টকেই ধরলেই বোঝা যাবে যে 99খানার মধ্যেই সব হচ্ছে এবার গুছানো পার্টি, ব্যাগ গুছাচ্ছে, ব্যাগ ঝেড়ে পরিষ্কার রেখেছে, এবার গুছাবে আস্তে আস্তে। এর জন্যই আমাকে এত প্রশংসা করছে। এত প্রশংসার কাজ তো আমি করিনি, আর আমাকে কাজ দিয়ে খুশি কর, তোরা আমাকে প্রশংসা দিয়ে খুশি করছিস কেন? আমাকে কাজ দিয়ে খুশি কর, আমাকে কাজ দিয়ে খুশি না করে তোরা প্রশংসা করছিস। আমি বলেছি আমার পোস্টটা চতুর্দিকে মার, আমি বলেছি আমার মুখ চতুর্দিকে, কেন আমার মুখ আমি নিজে দেখতে পাই না? আমি কেমন? আমার নামটা তো তখনই থাকবে যখন কাজটা হবে, থরি না আমার থোবরা দিয়ে হবে কাজ। আমি আমার মুখ নেই, আমার এই নেই, কিছু নেই, যা আমার কাজ দিয়ে। তোরা যদি আমাকে ভালোবাসিস তার প্রমাণ হচ্ছে আমি যে অর্ডারগুলো দিয়েছি, আমি যেই ধরনের আমার এলাকাটাকে চাই, আমার রাজ্যটাকে দেখতে চাই, আমার দেশটাকে দেখতে চাই, সেটা তোমরা করে দেবে কর্মীরা, সে ইলেক্টেড কর্মী হোক বা নন ইলেক্টেড হোক, তোমরা করে দেবে আমার সমর্থকরা। আমি গাইড করে দিচ্ছি, আমি একটা প্রজেক্ট তৈরি করে দিচ্ছি, তোমরা করে দেবে। তাহলেই বুঝবো আমাকে তোমরা ভালোবাসো। আমার নামে কয়টা পোস্টার টাঙিয়েছো, আমার নামে কয়টা স্লোগান দিচ্ছ, আমার জানার দরকার নেই। আমি ইতিহাসে থাকবো আমার মুখমণ্ডল দিয়ে না, আমার কাজ দিয়ে। আর কাজটা তাহলে তোমাকেই করতে হবে, কারণ তুমি আমার কর্মী, তুমি আমার সাবঅর্ডিনেট, তুমি আমার কী বলে এটার নাম, সমর্থক। তুমি নাকি আমাকে ভালোবাসো, তাহলে তুমি করবে কাজটা, তাই তো? তুমি তো কাজটাই করছো না। তো তোমাকে ইসে রেখে আমার সাথে সাথে তোমার ফটো, তোমার ইয়েতে বিভিন্ন কিছুতে আমার সই থাকলে তখন আমি লসে পড়ে যাব। লস মানে কি, আমার ইমেজ নষ্ট। দিনে কালে হয়তো দেখা যাবে অনেক কিছুতে তুমি ধরা পড়েছো, অনেক কিছুতে দেখা যাবে তুমি কাজ করতে পারিনি, অত বছরে কিচ্ছু কাজ করতে পারিনি, তখন তোমাকে সরাতে হচ্ছে। তখন দেখা যাবে তুমি আমার অনেকবার আমার বিভিন্ন মঞ্চে গিয়েছিলে, হ্যাঁ, ও তখন লোকে বলবে না এত বছরে সরাইনি, এত বছর বাদে সরালো, আগে থেকে সরাইনি, আমরা এত বছর পিছিয়ে গেলাম, বলবে না? এটা তো দেখতে হবে এগুলো, তাই না? আগেকার রাজা, উজির, কিং, তারপরে মানে বিদেশে যেটাকে বলে কিং, আরব দেশে যেটাকে বলে নবাব বাদশাহ, আমাদের এখানে যেমন রাজা, মহারাজ, সম্রাট, তারপরে কি জানি মানে যাকে ইসে করা হয় শাহেনশাহ, তারা ইয়েভাবে নামতে, ইভেন তাদের ওয়াইফ বলো, মানে তাদের অতি বিশ্বস্ত মানুষ, এমনকি পরিবারেও অনেক সময় অবিশ্বাসী লোক থাকে। আমি বললাম ধরো যে খুবই বিশ্বস্ত, তারা মুখ ঢেকে পর্যন্ত বা অনেক সময় দাড়ি গোপ লাগিয়ে কি সুন্দর করে মানে বেরোতো।
এটা খুব দরকার আছে, প্রচণ্ড দরকার আছে, এটা প্রচণ্ড দরকার আছে। অথবা তুমি শুনতে খারাপ লাগবে, বিরোধী দলের ইয়েগুলো তোমাকে দেখতে হবে, পোস্টগুলো। বিরোধী দলই পোস্ট করে দেবে ওই এলাকার ওইটা কিচ্ছু করা হয়নি, ওই এলাকার ওটা চুরি করা হয়েছে, ওই এলাকার ওটা অ্যাজ ইট ইজ রয়ে গেছে, ওই সমস্যাটা কিচ্ছু নট নড়নচড়ন। ওই এলাকার ওটা আগেও যা ছিল সেটাই কন্টিনিউশন হয়েছে। তাহলে ওনারা আর আমাদের মধ্যে ফারাক কী রইল? আমাদেরকে যে তোরা তাড়ালি, হ্যাঁ আমরাও যেটা করেছি ওরা তো সেটাই করছে। বা আমরা যেটা গর্ত করে রেখে দিয়েছিলাম, বা আমরা যে সমস্যাটা তৈরি করে রেখে দিয়েছিলাম, বা যে অবৈধ কাজটাকে আমরা মানে উৎসাহ দিয়েছিলাম বা বাধা দিইনি, এখনও তো সেই অবৈধ কাজটাই চলছে। তাহলে আমাদের সাথে ওদের ফারাক কী রইল? আবার অনেকে বলবে, এ কথাও বলবে অনেকে বিরোধীরা, চলবে না, পকেটে কি কম ঢালছি নাকি? কাজটা অবৈধ লোক যারা করছে পকেটে কি কম ঢালছি নাকি? আরে ভাই, একদম সুপারের পকেটে না ঢালি, তার চেলা চামুন্ডারগুলির পকেটে তো ঢালছি। এই জন্য ভাবছি সুপার যতদিন না হুমকি দেয় বা যতদিন না অর্ডারটা একদম কড়াভাবে জারি করে, একেবারে টাইম টুইম ধরে বলে, ততদিন টানতে থাকি। আরে সবই শেয়ানা, রাজনীতিতে কেউ কারোর বন্ধু হয় না। যে স্টিয়ারিং ধরেছে না, আর যে বলছে যে হ্যাঁ আপনার স্টিয়ারিং ধরেছেন কি খুশি, নিন স্টিয়ারিংটাই বসুন, সেও ভাবছে আমি কবে স্টিয়ারিংটা ধরবে, এরে ফেলাই দিই। হ্যাঁ, বা যদি এরে ফেলাতেও না পারি, এরে পুতুলের মতো রাখি সামনে, জাস্ট একটা পুতুল, একটা শিখন্ডি, একটা মানে ঢালের মতো রাখি, তো প্রশংসায় একটা ভেটকে পড়ে করে রাখি। বা এর হম্বিতম্বি সার, কোনো বলে না তর্জন গর্জনই সার, এক ফোঁটা নাহি তাতে জলের সঞ্চার, বলে না শরতের মিছা মেঘ হাত ডাক সার, সেই রাখি, তাহলে আমি গুছাইতে পারবো, ঠিক গুছিয়ে নিতে পারবো। ভালোই রইলাম আমি আমার এলাকাতে, আমি আমার এলাকার সমস্ত সে কাজগুলো, অপকর্মগুলো করতে দিলাম, অবৈধ কাজগুলি, এলাকার কাজ, অবৈধ কাজ, অন্যায্য কাজ, অন্যায় কাজ সব আমি করতে দিচ্ছি। হ্যাঁ, আমি কেন? কারণ 2 দিন বাদে যদি আমি না থাকি বা এই সরকারই না থাকে, তখন তো আমার এদেরকে নিয়ে চলতে হবে। তখন তো আর আমি যে সুপ্রিমো ছিলেন, যে স্টিয়ারিং ধরে, তার তো আর আমি বাড়িতে আমি চলে যাব না, আমি এদের সাথেই থাকবো, এদের সাথেই থাকি। আবার এরা যখন অন্য দলে ঢুকে যাবে, আমিও তাহলে ঢুকে যেতে পারবো। তো সুতরাং আমি তো হাতে রাখি যত অবৈধ কাজ, যত মানে খারাপ লোক, তাদেরকে তো হাতে রাখতে সুবিধা, কারণ তারাই তো ইলিক বিলিক ঝিলিক কাজ করে একবার এই দল ওই দল করে নিজের আখের গোছানোর জন্য। সুতরাং এদেরকেই আমরা হাতে রাখি, আমি হাতে রাখি। এইসব চিন্তা তো সবাই করছে না। তো বিশেষ করে রাজনীতি যারা করে, সবাই বলতে রাজনীতি যারা করছে, তো এটা তো যিনি স্টিয়ারিং ধরেছেন তার তো ওটা মাথায় রাখা উচিত যে রাজনীতিতে কেউ কারোর বন্ধু হয় না, বরঞ্চ ইমেজ নষ্ট করার জন্য পারলে একেবারে ভরাডুবি করার জন্য, তার মুখে একদম বিশ্বের কাছে তার মুখ নষ্ট করার জন্য, তার পরিবারের ওপর নোংরা বিভিন্ন দোষারোপ করার জন্য, বিভিন্ন অপরাধমূলক কাজের নাম তার ইসেতে দেওয়ার জন্য, চোর বলার জন্য, কাজ করেনি বলার জন্য, টাকা খেয়েছে বলার জন্য, নিজের দলের লোকই তৈরি থাকে। কথাতেই আছে, নিজের লোক যদি না বলে, তোমার নিজের লোক যদি জায়গা না ছাড়ে, তোমার জায়গায় একটা পাতা নাড়ানোরও ক্ষমতা নেই। এই যে আজমল কাসব এসেছিল, অন্য জায়গার থেকে এসে এরকম করে গেল, কি করে করলো? নিজের দেশের লোক যদি সুযোগ ভাঙা বেড়া না দেখায়, তাহলে কোনোদিনও ভাঙা বেড়া না দেখালে কোনোদিনও একটা শেয়াল ঢুকতে পারে না। ওরা পর একদম চেন ওয়াইজ ওকে জায়গা করে দিয়েছিল ঢোকার জন্য। সো হোয়াট, ওর তো আজমল কাসব ঢুকেছিল, না হলে তোমার বাড়ির পাতা আরেকজন নাড়াতে পারবে? এটা কোনো